আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওটি তাদের জন্য যারা সোল্ডারিং আয়রন নিয়ে ঝামেলায় আছেন, সোল্ডারিং আয়রন ভালোভাবে ব্যবহার করতে পারতেছেন না, তাদের জন্য আমার আজকের এই ভিডিও। আজকের এই ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার আর সোল্ডারিং আয়রন নিয়ে কোনো টেনশন বা কোনো ঝামেলা থাকবে না। তো আমি বিগত দিন ধরে কাজ করি, তো অনেক ধরনের সোল্ডারিং আয়রন আমি ব্যবহার করেছি। তার মধ্যে বিভিন্ন ধরনের সোল্ডারিং আয়রন ব্যবহার করছি। তারপর আমি অনলাইনে দেখলাম এই সোল্ডারিং আয়রনের দেখে আমার একটা ভালো লাগা কাজ করে। মানে সোল্ডারিং আয়রনেতে একটি ডিসপ্লে আছে যার মাধ্যমে টেম্পারেচারকে কন্ট্রোল করা যায়। আর এটাতে একটি হেভি মানের একটি কেবল আছে, যে কেবলটি অনেক মজবুত এবং যে কেবলটা আছে সেই কেবলটা অনেক মোটা সোটা। সেটা দেখেও আমার অনেক বিল্ড কোয়ালিটি দেখে অনেক ভালো লাগে, যার কারণে এই সোল্ডারিং আয়রনটি আমি অনলাইন থেকে অর্ডার দিই। অর্ডার দেওয়ার পর আমি এটা কিছুদিন ব্যবহার করেছি। ব্যবহার করার পর আপনাদের সাথে বিষয়টা শেয়ার করতেছি। দেখেন আমার সোল্ডারিং আয়রনটা কিন্তু অলরেডি মাল্টিপ্লাগে লাগিয়েছি, 350 টেম্পারেচার সেট করেছি। দেখেন কতক্ষণের ভিতরে এটা হিট হয়। আমি দেখলাম ঘড়ি ধরে দেখেছিলাম এটা প্রায় 30 সেকেন্ডের ভিতরেই, 25 থেকে 30 সেকেন্ডের ভিতরে হিট হয়ে যায়। দেখেন খুবই অল্প সময়ে এটা হিট হয়েছে। এখানে কোনো লুকোচুরি নেই, সরাসরি আপনারা যা দেখতেছেন সেই সময়টা এখানে কাউন্ট করা হয়েছে। এখন আমি আপনাদেরকে লিড দিয়ে দেখাবো এবং এখানে সোল্ডারিং করে একটি সার্কিটে সোল্ডারিং করে দেখাবো। তো আমি প্রথমে লিড ধরিয়ে নেই। আমরা সোল্ডারিং আয়রন যখন ব্যবহার করব অবশ্যই সোল্ডারিংয়ের টিপে আগে লিড ধরাবো, সোল্ডারিং বিটে সুন্দরভাবে লিড ধরিয়ে নেব। তাহলে কি হবে, আমাদের কাজ করতে সুবিধা হবে, যে কোনো কাজ আমরা খুব ইজিলি করতে পারবো। তা আমরা প্রথমে লিড ধরিয়ে নিলাম। দেখেন সোল্ডারিং আয়রনটিতে একদম পানির মতো গলে যাচ্ছে, একদম পানির মতো কাজ করতেছে। এটার সাহায্যে আমি এর সাথে আরও বড় বড় হেভি কাজও করেছি। 370 থেকে 380 সেলসিয়াস সিলেক্ট করে আপনারা বড় বড় হেভি যে কাজগুলো আছে সেগুলোও করতে পারবেন। তো আমি বেশিরভাগই 340 থেকে 35 এর ভিতর রেখে 50 এর ভিতরই রেখে সব কাজ করার চেষ্টা করি। কারণ বেশি হিট দিলে, বেশি ওভার হিট দিলে সোল্ডারিং যে টিপ আছে, বিট আছে, সেটা নষ্ট হয়ে যায়। তাই আমি অল্প হিটেই কাজটা করার চেষ্টা করি। যেই জায়গায় হিট বেশি লাগে সেই জায়গায় হিট টেম্পারেচার বাড়িয়ে দিয়ে কাজ করি। দেখেন আমি একটি ওয়্যার নিলাম, ওয়্যারটিতে প্রথমে রাং ধরিয়ে নিলাম। দেখেন এখানে আমার লিড দেওয়ার সাথে সাথে লিডটা কিন্তু ওয়্যারে ধরে যাচ্ছে। খুব সহজে ওয়্যারটি এখানে আমরা সোল্ডারিং করব। দেখেন এখানে সার্কিটেতে দেওয়ার সাথে সাথে এখানে সোল্ডারিং হয়ে গেছে। এখন যদি আমি এটাকে টান দিই বা নাড়াচাড়া করি কিন্তু ছুটবে না। এটা এত সুন্দর কাজ করে যে কোনো সার্কিটে আপনি যে জীবনে কোনো দিন সোল্ডারিং আয়রনের কাজ করেন নাই, সেও এই আয়রনটি দিয়ে কাজ করতে পারবে। কারণ এতে হিট অ্যাডজাস্ট করা যায়। কারণ এর আগে আমরা যেসব সোল্ডারিং আয়রন ব্যবহার করেছিলাম 100 টাকা, 150 টাকা এরকম মানের সোল্ডারিং আয়রন ব্যবহার করেছিলাম, 250 টাকা, 300 টাকা, সেগুলোতে একটা প্রবলেম ছিল, একেতে সিরিজ লাইন লাগে, সিরিজ লাইন ছাড়া ওগুলো ব্যবহার করা যায় না। সিরিজ লাইন ছাড়া যদি ব্যবহার করি অতিরিক্ত হিট হয়ে যায় এবং কি মাথা একদম কয়লার মতো লাল হয়ে যায়। লাল হয়ে যাওয়ার পর বিটগুলো কালো হয়ে যায় এবং সোল্ডারিং আয়রনগুলো কিছু সময় দেখা যায় সোল্ডারিং আয়রনে কারেন্ট চলে আসে, কিছুটা লিকেজ কারেন্ট হয় এবং সেখানে হাত দিলে শক করে, বৈদ্যুতিক শক করে। এই কারণে ওগুলো আমার কাছে ভালো মনে হয় নাই, আর ওগুলা সিরিজ লাইন ছাড়া চালানো যায় না। কিন্তু এই সোল্ডারিং আয়রন যদি আপনি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার কোনো সিরিজ লাইন বা ওরকম কোনো ঝামেলার ফেস করতে হবে না। সরাসরি আপনারা বিদ্যুতের সাথে সংযোগ করবেন, কোনো সিরিজ লাইন লাগবে না, কোনো কিচ্ছুই লাগবে না, আর কাজ করবেন, এটাতে কোনো ঝামেলা নাই। এই সোল্ডারিং আয়রনটি আমি কিনেছিলাম অনলাইন থেকে, 970 টাকার মতো পড়েছিল, দারাজ থেকে কিনেছিলাম। আপনারাও চাইলে কিনতে পারবেন। আপনারা দেখবেন এক এক সেলার এক এক দামে বেচে, কেউ 850, কেউ 820, 30, কেউ 900, কেউ 1000, কেউ 1200, মানে যে এক এক সেলার এক এক দামে সেল করতেছে। আপনারা চেষ্টা করবেন যে সেলার আপনাদেরকে ভালো দামে দিবে, তার রিভিউ কেমন সব কিছু দেখে তারপর অর্ডার করবেন। কারণ আপনি যদি অর্ডার করেন একটা প্রোডাক্ট খারাপ থাকে তাহলে
তো আমাদের অনেক লস হয়ে যাবে। তাই আপনাদের ওনাদের রিভিউ যে আছে সেই রিভিউগুলো আগে দেখে নেবেন যে ওখানে পজিটিভ রিভিউ নাকি নেগেটিভ রিভিউ দেখার পর তারপর অর্ডার করবেন। আশা করি ঠকবেন না, কারণ আমি যেহেতু অর্ডার করেছি মোটামুটি এখান থেকে ভালোই রেজাল্ট পেয়েছি। আপনারা চাইলে এই সোল্ডারিং আয়রনটি কিনে ব্যবহার করতে পারবেন। অনেকে মোবাইলের কাজ করেন, অনেকে বিভিন্ন আইপিএস ইনভার্টার, বিভিন্ন সার্কিটের বোর্ডের কাজ করে থাকেন। তো এই সোল্ডারিং আয়রন দিয়ে আপনি খুব সহজেই ইজিলি কাজ করতে পারবেন টেম্পারেচার সেট করে। এটা একদম সহজ পদ্ধতি এবং এখানে সবচেয়ে মজার বিষয় হলো এটাতে টেম্পারেচার সেট করা যায়। আর এই আয়রনগুলোতে টেম্পারেচার সেট করা যায় না, এখানে ইন্ডিকেটর এলইডি দেওয়া আছে, আবার ইন্ডিকেটর এলইডি ছাড়াও আছে। তো এই বিটগুলা অতিরিক্ত হিট হয়ে বিটগুলো নষ্ট হয়ে যায়, যার কারণে কাজ করতে নানান ধরনের সমস্যা হয়, হিট ধরতে চায় না, বিভিন্ন ধরনের সমস্যা হয়। আর ওটাতে সুবিধা হলো এটার কোনো টেম্পারেচার আপনি যেই পরিমাপে রাখবেন সেই পরিমাপেই থাকবে। 180 থেকে 480 সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সিলেক্ট করা যায়। যেভাবে সিলেক্ট করবেন সেভাবেই কাজ করবে। আর এটা খুবই অল্প সময়ে হিট হয়ে যায়, খুবই অল্প সময়ে এটা সম্পূর্ণ হিট হয়ে যায়। আর ওই সোল্ডারিং আয়রনটা অনেক সময় নেয়, কিছুক্ষণ সময় নেয়, তারপর হিট হয়। আর ওই সোল্ডারিং আয়রনটাতে 30 লাইন লাগে। আশা করি বুঝতে পেরেছেন। কোন সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন সেটা আপনাদের উপর নির্ভর করবে। আপনারা ইচ্ছা করলে এই সোল্ডারিং আয়রনটি ব্যবহার করতে পারবেন। সোল্ডারিং আয়রন কেনার লিঙ্কটি আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এই সোল্ডারিং আয়রনের মডেল হলো H936। এই মডেল নাম্বার লিখে যদি আপনি সার্চ করেন গুগলে, তাহলে এই সোল্ডারিং আয়রনের আরও বিভিন্ন ইনফরমেশন জানতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও একটি কমেন্ট করে দেবেন।